আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ভাষা, যেখান থেকে শুধুমাত্র এমসিকিউ আসবে তোমাদের, সেই অধ্যায়ের অলরেডি দুইটা পর্ব আমরা আলোচনা করেছি রানা স্টিচিংয়ের পক্ষ থেকে। আজকের পর্বে অনুশীলনীর এমসিকিউ সহ মোট আমরা তোমাদের জন্য বলতো কয়টি 36টি এমসিকিউ আলোচনা করব, যেখান থেকে তোমরা এই চ্যাপ্টার থেকে 100% এমসিকিউ পরীক্ষায় কমন পাবে। আর যারা যারা পিডিএফটি চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম যেই গ্রুপটি আছে সেটিতে জয়েন হয়ে যাও। আমরা ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। সো আর কথা না বাড়িয়ে চলো ক্লাসটিতে চলে যাই। প্রথমে বলছে বাংলা ভাষার উৎস মূল কোন ভাষা? ইন্দো ইউরোপীয় মূল ভাষা। নিচের কোন বাক্যটি সাধু ভাষার উদাহরণ? আমি আজ সুস্থ বোধ করিতেছি। এগুলো কিন্তু অনুশীলনী, ঠিক আছে। চলিত ভাষার বৈশিষ্ট্য হলো, দেখো 1 ও 2। ভাষা কি? দেখো আমরা একটু বড় করে দেখাই। ভাষা কি? ভাব প্রকাশের মাধ্যম। ভাষা বলতে কোনটি বোঝায়? অর্থবোধক ধ্বনি। মানুষের উচ্চারিত অর্থবোধক বহুজনবদ্ধ ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। সমাজবদ্ধ মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের উন্নত মাধ্যম কোনটি? ভাষা। ভাষারীতির দিক থেকে বাংলা ভাষার কয়টি রূপ দেখা যায়? 2টি। ভাষা বিকাশের প্রাথমিক রূপ হিসেবে বিবেচ্য ইশারা ইঙ্গিত ছিল। ভাষার মূল উপাদান কোনটি? ধ্বনি। খুবই গুরুত্বপূর্ণ এটা। এটা আমি একটু তোমাদেরকে স্টার মার্ক করে দিচ্ছি, কারণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, 10 নম্বরটা আসার মতো। বাংলা ভাষার কয় কোটি লোক কথা বলে? 30 কোটি। সো এরপরে খেয়াল করো, এরপরে আমাদের রয়েছে যে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়? বঙ্গ কামরূপে। সাধু ও চলিত ভাষার পার্থক্য কি? এখানে সবগুলোই হবে। তারপর বলছে কোন ভাষা পরিবর্তনশীল? এটা হচ্ছে চলিত ভাষা। বাকযন্ত্রের অংশ কোনটি? নাসিকা। কোনটির মাধ্যমে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা যায়? ভাষা। মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া হচ্ছে কণ্ঠধ্বনি। ভাষার বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এটার উত্তর হবে 1, 2, 3। ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। ভাষার অর্থোদ্যোতকতা গুণ বিদ্যমান। ভাষা কোনো বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ব্যবহৃত। আজ থেকে কত বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ পূর্বাংশ ভূভাগে ইন্দো ইউরোপীয় মূল ভাষা প্রচলিত ছিল? প্রায় 5000 বছর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন শতকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? 7ম শতকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কত খ্রিস্টাব্দে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? দেখো 905 খ্রিস্টাব্দে। এইগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ, এগুলো আসবেই। বাংলা ভাষার প্রাচীন লিখিত রূপ কোনটি? সাধু ভাষা। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ, দেখো 1800। বাংলা গদ্যের প্রাথমিক পর্যায়ে তৎসম সাহিত্যিক গদ্যরীতি যাদের হাতে গড়ে উঠেছিল? 1, 2, 3, তিনজনই হবে, ঠিক আছে। 1, 2, 3। এরপর খেয়াল করো, সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি, এ কথা কে বলেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ফোর্ট উইলিয়াম কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতায়। বর্তমানে কোনটি একাধারে লেখার ও মুখের ভাষা? চলিত ভাষা। কোন নদীর তীরে অঞ্চলকে কেন্দ্র করে আদর্শ কথ্য ভাষা গড়ে উঠেছিল? ভাগীরথী। কোন ভাষা ক্রিয়াপদ ও সর্বনামের পূর্ণরূপ ব্যবহৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ, পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষায়। সাধু ভাষা কোনটি সাধু ভাষারীতির ক্রিয়াপদের উদাহরণ? দেখো আমরা এখানে দেখি, সাধু ভাষারীতি ক্রিয়াপদের উদাহরণ হচ্ছে করিয়াছি। কোনটি সাধু ভাষারীতির সর্বনাম পদের উদাহরণ? ইহাদের। কোনটি চলিত ভাষারীতির ক্রিয়াপদের উদাহরণ? লিখেছি। কোন চলিত ভাষারীতির সর্বনাম পদের উদাহরণ? ওদের। সাধু ভাষার ব্যবহৃত শব্দগুচ্ছ হচ্ছে, এখানে 1 ও 3 হবে। কী হবে বলো? 1 ও 3। তারপরে খেয়াল করো, এরপর বলছে সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? দেখো উচ্চারণ গুরুগম্ভীর সাধু ভাষা। চলিত ভাষার বৈশিষ্ট্য কোনটি? চটুল, জীবন্ত ও লোকায়েত। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আরেকটু ভালোভাবে বইটা পড়বা। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করেছি। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।